হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজ অফিস ছুটি নিয়েছি, কারণ হচ্ছে গিয়ে শরীরটা খুব একটা ভালো নেই। 2-4 দিন 5 দিন ধরে শরীরটা খুবই খারাপ, তবু অফিস করছিলাম। তো আজকে যাচ্ছি ডাক্তার দেখাতে। সবাই মিলে চললাম অ্যাপেলোতে, ডাক্তার দেখাতে যাচ্ছি। বুকে ব্যথা হচ্ছিল প্রচণ্ড পরিমাণ, এই জন্যই যাচ্ছি। তোমরা হয়তো ভাববে আমি হঠাৎ করে কেন ব্লগ করছি, কেননা ও কলেজে গেছে আর আমি আজকে মনসা পুজো ছুটি আমার। আজকে মুসলধারে তো বৃষ্টি পড়ছে বম্মা বাড়িতে, আর বম্মা এদিকে সবজি কাটছে। আর আমাকে বম্মাদের দেখাই, এ দেখো বম্মা সবজি কাটছে, হাই করে দাও। আর এই যে বম্মা এদিকে সবজি কাটছে, আর এই দেখো মুসলধারে বৃষ্টি পড়ছে। হয়তো তোমরা ঘরে শুনতে পাচ্ছ কিনা আমি তাও জানি না। চলো আমি কিন্তু এখন বৃষ্টিতে ভিজছি, খুব ভালো লাগে আমার বৃষ্টিতে ভিজতে। খুব ভালো লাগছে বৃষ্টিতে ভিজতে, অর্ধেক তো ভিজেই যাচ্ছি। আর এত সুন্দর ওয়েদার আজকে, এত সুন্দর ওয়েদার, খুব ভালো লাগছে জানো তো। এখন দেখছো মুষলধারে বৃষ্টি পড়ছে, আর কত সুন্দর লাগছে গাছপালাগুলো। আরও জোরে বৃষ্টি শুরু হয়ে গেল, এই দেখো নিশ্চয় শুনতে পাচ্ছ আজ। আর গাছে যে বৃষ্টির জলগুলো পড়ছে না, আমার এগুলো দেখতে খুব ভালো লাগে। আর এই যে দেখো কিরকম গাছপালা নড়ছে, দেখো ওই দিকটা দেখে তোমরা বুঝতে পারবা। দাঁড়াও, এই দেখো সেরকম মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই যে কিরকম মুষলধারে যে বৃষ্টি হচ্ছে, এই দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে। চলো এখন টাকা। আজকে ব্রেকফাস্টে কী বানিয়েছে, আটার রুটি সাথে চিলি চিকেন। তার সাথে ভোরবেলা উঠে চিলি চিকেন বানিয়েছে, তাতে চিংড়ি মাছ, পটল, আলু দিয়ে একটা রসা রসা ঝোল করেছে, আর টমেটোর ডাল করেছে। লাঞ্চে আরও কিছু আছে, তোমাদের সামনে আবার আসছি লাঞ্চের সময়। ভালো লাগছে, তাহলে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই। লাল শাক কাটা হচ্ছে, আর এই যে বম্মা কাটছে। কেমন লাগছে তোমার লাল শাক কাটতে? খুব ভালো লাগছে। তোমার লাল শাক খেতে কেমন লাগে সেটা বলো। হ্যাঁ, ভালোই লাগে, বাদাম দিয়ে, চিংড়ি মাছ দিয়ে লাল শাক। তা আমারও ভালো লাগে, আমারও লাল শাক প্রিয়। আমার একটা মিমির বিয়ে ছিল, সেখানে গিয়ে শুধু আমি লাল শাক দিয়ে ভাত খেয়েছি, আমার এত প্রিয়। ঘি হলে লাল শাক। হ্যাঁ, আমার ঘি হলে লাল শাক। লাল শাক হ্যাঁ, কিন্তু ফুটতে শুরু করেছে, আর একবার নেড়ে চেড়ে নিতে হবে। আর জেসুন কিন্তু বেরিয়ে গেল, ছোটো জেসুনকে হচ্ছে হসপিটালে ভর্তি করতে হবে। আর বম্মা ওইদিকে কলের দিকে গেল, আমি ওইদিকে কিন্তু এটা নাড়িয়ে নিচ্ছি। ফুটছে, দেখেছো কল কল করে। হ্যাঁ দেখো, তোমার হয়তো শুনতেই পাবে, হয়তো ফুটছে। দেখো যে একটু ফুটবে, হাতে হাতে খোসা ছুলে যাবে, তখনই আমাদের কিন্তু নামিয়ে ফেলতে হবে এইটা। চলো এখন নেড়ে নিই, আমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আলু বাদামগুলো ভেজে নিচ্ছি, দিয়ে দেবো কড়াইতে, দিয়ে কিন্তু একটু নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নিতে হবে একটু কড়াই দিয়ে। কড়াই দিকে ফোকাস করো, ভালো করে কড়াই দিকে আনো, ভালো করে কিন্তু নাচ চাটতে হবে। এই দেখো বাদামগুলো কত সুন্দর হচ্ছে, কিন্তু ফুটবে ফটাফট করে, আমি আটকে আটকে খোসা ছিঁড়ে দেবো। চলো এখন টাটা। আম্মা কিন্তু এখন লাল শাকটা চাপিয়ে দিয়েছে, এখন নাড়া দিয়ে নিচ্ছে লাল শাকটা। খুব টেস্টি লাগছে দেখে। তোমার কেমন লাগে বলো, টেস্টি কি হবে লাল শাকটা? বম্মা কিন্তু আইসক্রিম খাচ্ছে, গলে যাচ্ছে, তাতেই খেয়ে নাও। মানে এই যে লাল শাক চাপিয়েছে, আমি আইসক্রিমটা খেয়ে নিচ্ছি আমুলের। খুব টেস্টি খেতে এই আইসক্রিমটা, কিন্তু ভুল বলেছিলাম, এটা চকোবার না, এটা কিন্তু ভ্যানিলা ফ্লেভার। খুব ভালো লাগে আমার আর বম্মারই, দুজনেরই গলতে শুরু করেছে। চলো এবার খেয়ে নিই, টাটা। কিন্তু আমরা কলা পাতায় খাচ্ছি, এই দেখো কলা পাতা। বম্মা তো তোমাদের আগেই মেনু করেছিল, সেটা দেখিয়ে দিয়েছে, কিন্তু আমরা কলা পাতায় ভাত খাচ্ছি। খুব টেস্টি লাগে কলা পাতায় ভাত খেতে, আমার তো খুব ভালো লাগে। বম্মার কাছে এটা আমার জেদি ছিল যে বম্মা আজকে একটু কলা পাতায় ভাত খাবো, আজকে একটু কলা পাতায় ভাত খাবো। এই যে ফাইনালি বম্মা কলা পাতা নিয়ে চলে এসছে, আর আমরা কিন্তু খাচ্ছি এখন কলা পাতায়, খাবো। বম্মা ওদিকে অন্য তরকারি আনছে। তো চলো আজকের মতো এটাই, টাটা।
চলো আমরা এখন খেয়ে নিই। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করো। টাটা।